রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ লেগে আছে বিভিন্ন দেশে, জানেন এখন যুদ্ধের পরিস্থিতি চলছে, সেই হিসেবে কিন্তু আমাদের ভারতবর্ষে তো তেমন একটা প্রভাব পড়ছে না এখন অবধি। হ্যাঁ, শোনা যাচ্ছে প্যানিক অনেক হচ্ছে, কিন্তু আমাদের উত্তরপ্রদেশে কি প্রভাব? উত্তরপ্রদেশেও যদিও বা কিছুটা প্রভাব হলেও আমাদের বৃন্দাবনে কিন্তু একদমই প্রভাব নেই। মানে তেল কিন্তু পাওয়া যাচ্ছে ভরপেটটা, এখানে কোনো পেট্রোল পাম্পে কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, আমার কলিযুগের রথ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। যখনই যাচ্ছি পেট্রোল পাম্প ফাঁকাই আছে, কোনো প্যানিক নেই। তো যাই হোক, সেই হিসাবে কিন্তু এবারে দেখুন আমাদের লক্ষ্মী মায়ের আশীর্বাদ ব্রজে। হ্যাঁ, কি পরিমাণ আমাদের এই যে গম খেতে, গম চাষ হয়েছে এবছর, একদম সম্পূর্ণ ফুলে ফুলে ফেপে উঠেছে, একদম এখনই গম তুলবেন। তোর মা লক্ষ্মী কিন্তু প্রচুর আশীর্বাদ দিয়েছেন। মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন আছেন এবং ব্রজধামেই আছেন এবং আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন। আটা ময়দা রুটির কিন্তু কোনো অসুবিধে নেই। বৃন্দাবনের বিভিন্ন স্থানে অনেক পর্যটক আসেন, ভক্তরা আসেন এবং দূর দূরান্ত থেকে কিংবা ব্রজধামে অবস্থিত কোনো মায়ের সাথে দেখা হলে যেন মনে হয় তিনি আমার 7 জনমের পরিচিত। তাদের মুখগুলো এত সুন্দর এবং কথার ভঙ্গিমা এত ভালো লাগে, যেন মনে হয় তাকে আমি অনেক দিন থেকে চিনি বা তিনি হয়তো কেউ আমার পরিচিত। তাই ইচ্ছে করে তাদের সাথে কথা বলতে। কেউ কেউ তো হঠাৎ করে কথা বলতে গেলে অবাক হয়ে যায়, আবার কেউ মাসি বলে ডাক দিলে মুখের দিকে তাকিয়ে থাকে। কেন? এ জগতে সম্পর্ক স্থাপনা করলে যেন সবার অবাক মনে হয়। কেন কি সম্পর্ক থেকেই দুঃখের সৃষ্টি এবং সেটাকেই সবাই ভয় পায়। কেন কি যত দুঃখের স্থান কিন্তু এই আপনজনেদের সাথেই জড়িয়ে থাকে। কিন্তু ব্রজধামে আসা কোনো ভক্ত মায়ের সাথে কথা বলে যে কি সুখ পাওয়া যায়, তা অবশ্যই এই মায়ের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। জয় রাধে, জয় রাধে। আমরা গোসা রোলে যাই। হরি বল, হরি ও বল। মা, বনে বনে তরে বেঁধেনো মধুর স্বরে বাজবে ধেনু। ও মা, কানুরে সা যাব রাজা, আমরা সবাই হব প্রজা। আর কি করবে জানো মা? মধুর স্বরে বনে বনে চরবে ধেনু, মধুর স্বরে তাগ দিন বলে নাচবে আমার ভাই কানা। চলে গেল আমরা পিছে পিছে ধাই। পরিক্রমা দিতে দিতে জল সেবা করে নিচ্ছে মাতাজি। কৃষ্ণ তুরকে জল দান করে। सब दुख दूर होए, वाह, जय हो, जय गिरिराज महाराज की जय। রাধে রাধে, শ্যাম মিলা দে। ওনারা বলে রাধে রাধে শ্যাম মিলা দে, আর আমরা বলি কি মিলাইলে মিলাই দে, আনাইলে বাদ দে। বাবা সত্যি কথা বলেছো। বাবা কি বাংলা কথা বলতে পারে? হ্যাঁ, ওই জন্য তো উত্তর দেশে দেখো না। আর আবার মুখের বাড়ি বরিশাল চলে। আমরা তো ত্রিপুরা, বাংলা কথা চলে বেশি। হিন্দিতে টিভি দেখে। হিন্দিতে টিভি দেখে, ওই জন্য হিন্দি ভাষা বলতে পারে কি। হ্যাঁ, না তো রওনা মানে পরিক্রমা শুরু করেছেন কটার সময় মাসি? ওই তোমার মানে 3 বাজে বেরোচ্ছি। 3টের সময়, তাহলে মোটামুটি 2.5 ঘন্টা হলো আর কি, 5:30 বাজে। তো এখানে কি পার্মানেন্ট থাকেন মাতাজি? বাবা, আমার জন্ম হয়েছে বৃন্দাবনে বাস করার জন্য। আমি জন্ম হয়েছি পরে আমার মা কান্না করছে, আচ্ছা, বলছে আমার এত অর্থ সম্পদ একলা শ্যামল খাবে। আমি এটা চাইছিলাম একটা ছেলে, তা আমার একটা কালা ভূত মেয়ে দিয়েছো। আমার বিপিন যেটা বলছে
সোনালি তুমি কেঁদো না হ্যাঁ আমার এই মেয়ে না হ্যাঁ কাঁদবে না এই আচ্ছা। মেয়ে ধামে বাস তাই দামে আমি না বাস, আচ্ছা সেই ছোট্টবেলার থেকে আচ্ছা শুধু বৃন্দাবন করতাম। আচ্ছা তা কলকাতায় শ্বশুর বাড়ি করে চুপ করে নিয়ে এসে আচ্ছা তারপর সেই বৃন্দাবনে আমি আজ 32-33 সাল বৃন্দাবনে। আচ্ছা 33 বছর হয়ে গেছে বৃন্দাবনে, ব্যাস। চার কুম্ভ দেখেছি, আর এক কুম্ভ দেখে যেতে পারবো বোধহয় না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর ব্রজে বাস করলে তো আয়ু বাড়ে। হ্যাঁ হ্যাঁ, আমার কবে মৃত্যু হয়ে যেতে, হ্যাঁ আমার মৃত্যু হয়ে যেতে কতবার, আমার 3বার টাইফয়েড হয়ে গেছে, দেখো আর দাঁত নেই। তারপরেও ওইটা হয় ভজনে, আমাদের বিগত জীবনের কর্ম। ভজনের যে কি হ্যাঁ গুণ, হ্যাঁ সে ওই বলছে না, এই নামে যে ডুবিছে সেই জানিছে, অন্যের বোঝা বড় দায়। বড় দায়, ঠিক। আমার ছোট ছেলে মধ্যমপুর দেশে আছে, আচ্ছা বড় ছেলে নৈহাটিতে অরবিন্দ রোডে সোনার দোকানে কাজ করে। আচ্ছা আমার বাড়ি ঘর ভালো লাগে না, কয় কি জানো, কয় কি এই আমাকে তো অভ্যাস, হ্যাঁ। আমরা সাইডে উঠবো, নাহা দোহা করবো, কীর্তন করবো, কয় কি এখানে কি মঠ না মন্দির, ওদের কথা কেটা শুনি। আর এই যে এইখান থেকে রাত্রি দুপুর সময় হাঁটবো, সবাই আর ভালো বলবে, ভালো, অবশ্যই অবশ্যই ভালো বলবে। বলে না, পরিক্রমা দিচ্ছে, ভজন করছে। হ্যাঁ। আর আমি কেন আইছি ভবে, হ্যাঁ আমার সঙ্গে কিছু যাবে, কিচ্ছু যাবে যদি না। একটু হরিনাম সংগ্রহ করতে পারি। আর বাবা তুমি, আমি মায়ের গর্ভে যেদিন ছিলাম সেই দিন কি বলেছিলাম, মাকে তো জ্বালা যন্ত্রণা দিচ্ছি আর নিজে তো পাচ্ছি, অন্ধকার কোঠায় আছি। তখন বলছিলাম প্রভু আমি অন্ধকার কোঠায় কতদিন থাকবো, আমাকে ধরা দামে দাও না। তখন ভগবান জিজ্ঞাসা করছিল সবাইকে, ধরা দামে যাই কি করবে, ওই যে আখের রস খাওয়াবে এখন। ধরা দামে যাই কি করবে। তখন কথা দিয়েছিলাম সবাই তোমার নাম গুণাগুণ শ্রবণ কীর্তন করব, তোমার অনুযায়ী চলবো। আসিয়া ভবের মাঝে স্বপন দেখা রইলাম ভুলে, আমার করি আমি তো ভুলেই গেলে ঘুনসির অধিকার থাকবে না। শুধু ধান থাকিলে হয় না ধনী, কৃষ্ণ নাম যার নাই হিয়ায়। যান এবার একটু আখের রস খেয়ে নেন তাহলে বসে। হ্যাঁ পাশে বাবা পাশে। বর্তমান সময়ে ব্রজবাসীরা অনেক চাষ করেছেন গমের, আর সেই গম কিন্তু পেকে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু গম উঠবেন এবং ঘরে ঘরে পরিপূর্ণ হয়ে যাবে আটায়। তো এই যে দেখুন আমাদের এপাশেও কিছুদিন আগে বৃষ্টি কিন্তু হয়েছে, তবে কিছুটা ক্ষতির আশঙ্কা ব্রজবাসীরা করেছেন যে বৃক্ষগুলি শুয়ে পড়েছে, সে কারণে হয়তো একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু তাতে তেমন কোনো একটা বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা একদমই দেখা যায়নি, যেহেতু ঝড় প্রচণ্ড পরিমাণে হয় মাঝে মধ্যে, এই আর কি। এবারে মিত্র, এই মার্গ নিয়ে একটা মজার কথা বলি। দেখুন আমাদের জীবনে তো দুঃখ আসে, আমাদের জীবনে যখন দুঃখ আসে আমরা কি করি মিত্র বলুন তো? মিত্র করি ঘরের কোনায় বা কোথাও যেখানে একদম শান্তিপ্রিয় স্থান, যেখানে কোনো কোলাহল নেই, কিছু নেই, সেই সময় কিন্তু সেই স্থানে গিয়ে বসে থাকি এবং একাকিত্ব সময় কাটাতে চাই। কিন্তু আমাদের ব্রজে যখন কোনো সাধু মহাত্মাদের কষ্ট হয়, দুঃখ হয়, তখন কি হয় মিত্র? হ্যাঁ, এই যে দেখছেন কাঁচা রাস্তাগুলো, মার্গগুলো, এই মার্গে এসেই কিন্তু ভক্তরা বসে থাকেন বা বনে গমন করেন। বড় বড় মহাত্মারা, রাজারা যখন জীবন থেকে বৈরাগ্য নিয়েছেন, তখন কিন্তু মিত্র আমাদের এই ব্রজের বনেই সবাই এসেছেন, ব্রজেই গমন করেছেন এবং ব্রজের বনেই কিন্তু ভগবানকে জানিয়েছেন মনের দুঃখের কথা, আর তখনই তাদের হৃদয় হালকা হয়েছে এবং পরমার্থ উপলব্ধি করেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা ভগবানকে না জানিয়ে সবসময় মনের দুঃখ আত্মীয় স্বজনদের কাছে বলতে থাকি, আর এ কারণেই কিন্তু দুঃখটা অনেক বেশি হয় আমাদের। হ্যাঁ, আর তাই সেই দুঃখ কিন্তু সহজে কাটে না। তো মিত্র, সবসময় একটা কথা বলি, এখনও একটা কথা বলে দিচ্ছি যে এখনও সময় আছে। সময় থাকতে এসে যারা ভক্তি জীবনযাপন করতে চান, ভক্তিমূলক, তারা এসে ব্রজে বসবাস শুরু করুন। কেন একটা সময় কিন্তু বৃন্দাবন আমাদের মধ্যে দিয়ে হারিয়ে যাবে। কেন হলো যে পরিমাণ ঘরবাড়ি হচ্ছে, অনেকের প্রশ্ন করেন যে আপনি বৃন্দাবনে গিয়ে বাড়ি করেছেন, তাহলে বৃন্দার বনটা যে আছে সেগুলো তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আপনি কেন বাড়ি করছেন? দেখুন, আমি যদি না করি, আপনি যদি না করেন, কেউ না কেউ তো করবে, অন্য কেউ তো রেডি হয়ে আছে এখানে করার জন্য, তাই না? এই যে দেখুন এপাশে কত বড় কলোনি হয়েছে। তো মিত্র, সেই জন্য বলছি যে আর সবাই যদি করে, তো আমরা কেন বাদ যাব? আমাদের করতে দোষ কি? হ্যাঁ, কেন কি
সাধু মহাত্মাদের ভিড়ের মধ্যে থাকলে পরে অনেকটা মায়ার কবল থেকে মুক্তি পাওয়া যায়, অনেকটা উদ্ধার হওয়া যায়, তাই না? এই যে সকালবেলা শঙ্খের ধ্বনি, ঘণ্টার ধ্বনি, সাধু মহাত্মাদের দর্শন, পরিক্রমা, আরে বন না থাক, সাধু মহাত্মা যেখানে থাকবে সেখানেই মিত্র বৃন্দাবন, তাতে সুন্দর গাছপালার প্রয়োজন হয় না, তাই না? তো সেই ভরসাটুকু পেয়েও অন্ততপক্ষে সেই জীবনটা ব্রজধামে বসবাস করে যেন প্রাণত্যাগ করা যায়, সেই সংকল্প করে এখনো সময় আছে, চলে আসুন ব্রজে। দেখুন, আজ যে বনের পাশে দাঁড়িয়ে রয়েছি, একটা সময় মানে ৫,৫০০ বছর আগের কথা বলছি মিত্র, এসব বনে এই যখন সূর্য অস্ত যায়, দেখুন সূর্য অস্ত চলে গিয়েছে, এই সময়টাতে ব্রজবাসীরা কিন্তু কখনোই বনের দিকে আসতেন না। কেন? কংসের পরিপ্রেরিত অনেক অসুরেরা বনে লুকিয়ে থাকতে পারে। আচ্ছা, এখন তো এই বিকেলবেলা সন্ধেবেলা হয়তো ময়ূরেরা বেরোয় কিছু, এবং আমাদের যে নীলগাই আছে তারা বেরোয়, কিন্তু একটা সময় এই ভয়ঙ্কর বনে কেউই আসতো না। হ্যাঁ, গোবিন্দ তো স্বাধীন, সে তো আসতো লীলাবিলাস করার জন্য, কিন্তু ভগবানের সান্নিধ্য ছাড়া তার ভক্তরাও এসব বনে কখনো আসতে পারতো না, ভয়ে। ঠিক আছে, তো এই বিকেলবেলা তাহলে আমি এসেছি কেন? আমার কি ভয় লাগছে না? না, চারিদিকে তো এখন অনেক ভক্তরা রয়েছে, অনেক ব্রজবাসীরা রয়েছে, কোনো ভয় নাই। কিন্তু কি এই বনের মধ্যেই তো আমাদের গোবিন্দ লুকিয়ে আছে? কেন কি এই বনের ভিতর থেকেই সাড়া দেয় যখন একাকিত্ব হয়ে ডাকা যায় না গোবিন্দকে, ঠিক সেই সময়টায়। তাছাড়া তো আর গোবিন্দকে ভিড়ের মধ্যে পাওয়া যায় না, না, এটাই হলো ব্যাপার। তো বিশেষ করে ভগবানের ভক্তকে দর্শন করার জন্য চলে আসা, বলতে পারেন ভগবান ভগবানের ভক্তকে কিভাবে দর্শন করব মিত্র? সেটা হলো এই যে সন্ধেবেলা কিছু পাখিরা ফিরে যায় বনের ভিতরে, কিছু ময়ূরেরা ফিরে যায়, আর যখন নীল গাইয়েরা বেরোয় তখন যে ভালো লাগে, তখন যে মানে একটি সুন্দর দৃশ্য উপলব্ধি করা যায়, সেই কারণেই তো মিত্র এই বিকেলবেলা বনে চলে আসা। হ্যাঁ, নয়তো বনে আসবো কেন? আর সন্ধেবেলা গোবিন্দকে এই বনের পাশে ডাকতে কার না ভালো লাগে? দেখুন, কোথাও কেউ নেই না, দূর দূরান্ত একদম ফাঁকা, আর এই সময়টাই কিন্তু ভগবান সাড়া দেয় সর্বদা ভক্তদেরকে। যদি এরকমভাবে ডাকতে ডাকতে কোনোদিন আমাকেও একটুখানি সাড়া দিয়ে দেয়, তাহলে তো আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে গেল মিত্র। এবছর দুঃখের বিষয় হলো কি জানেন? কুল গ্রহণ করতে পারিনি, সময় কোথা দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। যখন বৃক্ষে বৃক্ষে খুঁজতে আসলাম তখন আর কুল পেলাম না। যাই হোক, আবার সামনে আসছে জামের সময়, জাম যদি পাওয়া যায়, হ্যাঁ, সেটা দেখা যাবে। আগে অনেক কুল তুলে বিভিন্ন বনের ভিতর থেকে কুল তুলে দর্শন করাতাম না আপনাদেরকে। হ্যাঁ, সময়ের সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে, কাজের দায়িত্ব নিয়ে নিয়েছি অনেক বড়, সে কারণেই হয়। দেখুন মিত্র, ব্রজে দুটি সময় সবচাইতে শ্রেষ্ঠ। কখন জানেন? এক হলো ভোর 5টার পরের সময়টা, মানে 4টে আপনি মঙ্গলা আরতি করলেন তার পরের সময়টা, সেই সময় আপনি ব্রজের বনে চলে আসলেন, খুব কাছে পাবেন গোবিন্দকে। হ্যাঁ, যখন সূর্য উদয়িত হবে। আর একটি সময় হলো যখন সন্ধে নেমে আসবে, সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটা কিংবা সন্ধ্যাকালীন এই বিকেল বেলাটায়, ঠিক এই সময়টাও গোবিন্দকে কাছে পাবার সময়। এটি ঘুমিয়ে বা সিরিয়াল দেখে বা গল্প করে বা পাড়ার লোকজনদের সাথে আড্ডা মেরে কাটানোর সময় নয় মিত্র। কেন জানেন? আমাদের জীবনের প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস কিন্তু ভগবান গুণে গুণে পাঠিয়েছেন, আর এই সময়গুলোর সৎ ব্যবহার গোবিন্দকে মনে করে করেই আমাদেরকে দিতে হয়। হ্যাঁ, আর সে কারণেই মিত্র অনুরোধ এটাই, ব্রজে আসলে তাড়াহুড়ো করে মন্দির দর্শন করে চলে যাবেন, আর ব্রজের মায়ায় প্রলোভিত হবেন না। গোবিন্দকে ঐকান্তিকভাবে কোনো এক নিরিবিলি স্থানে এসে একটুখানি তার দিকে তাকাবেন না, তাহলে আসলে আমরা বর্তমানে কলিযুগে ঘুরতেই আসি বৃন্দাবনে। দর্শন বা গোবিন্দকে ডাকতে হবে, তাকে পেতে হবে, এমন কোনো লক্ষ্যই আমাদের জীবনে নেই। বেশিরভাগ সবাই এ মন্দির ও মন্দির সে মন্দির করে করে সেলফি তুলে তুলে আমরা ফিরে যাই
বাড়িতে আর গিয়ে সেই ফটো শেয়ার করি সবাইকে, কিন্তু এজন্য মিত্র আমাদের জীবন নয়। এ তো কলকাতা শহর বা অন্যান্য স্থানে থাকলেও আমাদের এরকম জীবন অতিবাহিত হয়, কিন্তু মিত্র একটা সময় যখন আমাদেরকে সবাই ছেড়ে দেবেন আর একা হয়ে যাব, তখন কি আর হাজারোবার চেষ্টা করলে বৃন্দাবনে আসতে পারবো? হ্যাঁ, বসবাস করতে পারবো? কি জানি আমাদের ভাগ্যে কি লেখা আছে। হ্যাঁ, নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই মিত্র, যে কোনো সময় আমাদের জীবন থেকে কিন্তু সব সুখ হারিয়ে যেতে পারে। হ্যাঁ, সব কিছুই হারিয়ে যেতে পারে। সময় যখনই পান, বৃন্দাবনে চলে আসুন আর গোবিন্দকে নিরিবিলি ঐকান্তিকভাবে ভজনা করে জীবন সার্থক করুন, এটাই প্রত্যাশা। তো যাই হোক মিত্র, আজকের এই দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী সময় আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।